খোলামেলা কথা বলায় ঠোঁটকাটা খ্যাতি রয়েছে সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের। বরাবরই নিজের শর্তে বাঁচার চেষ্টা করেন এই অভিনেত্রী। চলার পথে সাফল্য, ব্যর্থতা, সমালোচনা যা কিছুই আসুক না কেন নিজেকে কখনো পিছিয়ে নেননি এই নায়িকা। সুস্মিতা কখনো নিজের যৌনতা নিয়েও লুকোচুরি করেননি, তবে এসব নিয়ে খোলামেলা কথায় আপত্তি ছিল অভিনেত্রীর বাবা মায়ের। সে কারণেই কোনো সাক্ষাৎকারে মেয়েকে অন্তত যৌনতা নিয়ে কথা বলতে বিরত থাকার পরামর্শ দেন তারা। মাত্র 18 বছর বয়সেই বিশ্ব সুন্দরীর খেতাব অর্জন করেন সুস্মিতা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এরপর বহু সাক্ষাৎকারে কথা বলেন তিনি। তার মধ্যে একটি সাক্ষাৎকারে তিনি সমাজের যৌনতা বিষয়ক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন, কিন্তু সন্তানের মুখে এমন বিষয়ে কথা মেনে নিতে পারেননি তার বাবা মা। নিজের সেই অতীতের কথাই সম্প্রতি এক পডকাস্টে তুলে ধরেন এই অভিনেত্রী। ওই পডকাস্টে প্রথম অতিথি ছিলেন সুস্মিতা। সেখানেই কথায় কথায় উঠে আসে যৌনতার প্রসঙ্গ। সুস্মিতা জানান, সেই সময় যৌনতা নিয়ে কেউ আলোচনায় অভ্যস্ত ছিল না, তাই অভিনেত্রী যখন এ বিষয়ে সরাসরি কথা বলেন তখন তার বাবা মায়ের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগে। সুস্মিতার কথায় আমাকে পরামর্শ দিয়ে তারা বলেন, তোমার কাঁধে অনেক দায়িত্ব, তাই সাক্ষাৎকারে যৌনতা নিয়ে আলোচনা কি প্রয়োজন। যদিও বাবা মায়ের সেই পরামর্শ খুব একটা মেনে চলেননি এ নায়িকা। সেই সাক্ষাৎকারে ইচ্ছে করেই যৌনতার প্রসঙ্গ তোলেন তিনি। পরে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সুস্মিতা একজন সিঙ্গেল মা হিসেবে নিজেকে পরিচয় দেন, কেননা তিনি মাত্র 24 বছর বয়সেই এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন। এরপর তিনি আবারও এক কন্যা সন্তানের দায়িত্ব নেন। তাদের নাম রেনে ও আলিশা। কন্যাদের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি তার সন্তানদের মুক্ত চিন্তা নিয়ে বাঁচতে শিখিয়েছেন। যৌনতা নিয়ে তিনি মেয়েদের সঙ্গে খোলামেলাভাবেই আলোচনাও করেন। বলিপাড়া থেকে এক প্রকার নিজের নাম লুকিয়ে নিয়েছেন সুস্মিতা। শেষ কাজ করেছেন নো প্রবলেম সিনেমায়। এরপর আর তাকে সেভাবে দেখা যায়নি, তবে 2015 সালে বাংলা সিনেমা নির্বাকে কাজ করেছেন তিনি। রাজু আহমেদ, কালবেলা।